ফ্রেন্ডস, আমি শুভাশিস দাস। এতদিন যা ভিডিও দিয়েছিলাম আমি কোনোদিন ফ্রন্টে আসিনি। আজকে ইচ্ছে হলো যে একটু ফ্রন্টে এসে তোমাদের সঙ্গে একটু ইন্টারাক্ট করব। বেসিক্যালি আমি টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে কিছু বলবো। যারা এই বছর বা গত বছর বা তার আগের বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারা কোন লাইনে গেলে খুব স্মুথলি একটা জায়গায় পৌঁছতে পারবে। অনেকেই দেখি, আমি যখন স্কুলে পড়াই তখন দেখি যে ওরা, স্যার আমরা কি করব, মাধ্যমিক পাস করার পরে কি করব। অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হতে পারে বা অনেকের ভালো হতে পারে, বা উচ্চ মাধ্যমিক পাস করার পর কোন দিকে যাব। বর্তমানে জেনারেল লাইনে, অর্থাৎ যেসব লাইনগুলো উচ্চ মাধ্যমিক পাস করার পর কেউ সায়েন্স নিয়ে পড়ে, কেউ আর্টস নিয়ে পড়ে, কেউ কমার্স নিয়ে পড়ে, কিন্তু টেকনিক্যাল একটা পার্ট যারা মিডিল ক্লাসে বসবাস করে তাদের ক্ষেত্রে যদি সে নিজে কিছু করতে চায়, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে বিজনেস পার্ট, একটা হচ্ছে গভর্নমেন্ট জব পার্ট। তো বিজনেস পার্ট আর গভর্নমেন্ট জব পার্ট ইকুয়ালি যেটা চুজ করবে সেদিকে কিন্তু সে চরম শিখরে পৌঁছতে পারবে। মাধ্যমিক যারা এবছর বা আগে পরীক্ষা দিয়েছে, টেকনিক্যাল পার্টের আমি প্রশ্নে চলে যাই। মাধ্যমিক আর এইচএস, মাধ্যমিক পাস করার পরে দুটো উইংস আছে, একটা হচ্ছে ITI আর একটা হচ্ছে ডিপ্লোমা। এইচএস এর পরেও দুটো উইংস আছে, একটা হচ্ছে বিটেক, মেডিকেল। ITI হচ্ছে 2 বছরের কোর্স আর ডিপ্লোমা হচ্ছে 3 বছরের কোর্স। ITI তে মিনিমাম মাধ্যমিকে 30-35% যদি নম্বর থাকে তাহলে সে ITI করতে পারবে। ITI এর মধ্যে বিভিন্ন ট্রেড আছে, ফিটার আছে, ইলেকট্রিশিয়ান আছে, টার্নার আছে, ওয়েল্ডিং আছে, আরো বিভিন্ন রকমের কোর্স আছে। এই কোর্সগুলো কিসের মাধ্যম দ্বারা বা কিভাবে অ্যাডমিশন হয়? প্রথমত একটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল একটা পরীক্ষা হয়, অর্থাৎ ফর্ম ফিল আপ চলছে বা শেষ হয়ে গেছে, 18 তারিখ হয়তো মোস্ট প্রবাবলি ফর্ম ফিল আপটা শেষ হয়ে গেছে। তো ওই ফর্ম ফিল আপের দুটো প্রসেস হয়, একটা হচ্ছে রিটেন টেস্ট হয়, আদারওয়াইজ মাধ্যমিকের মার্কসের উপর ডিপেন্ড করে হয়। করোনা সিচুয়েশনে মাধ্যমিকের নম্বরের উপরে মেরিট লিস্ট হতো, কিন্তু করোনা সিচুয়েশন যেহেতু কমে গেছে বা এখন প্রায় নেই বললেই চলে, এখন কিন্তু রিটেন টেস্ট হবে। তো 2 বছর ITI পড়ার পরে সে নিজে যে কোনো বেসরকারি কোম্পানিতে ইন্টারভিউ দিলে সে চাকরি পেতে পারে। আদারওয়াইজ এখান থেকে গভর্নমেন্ট জবের জন্য প্রচুর ভ্যাকেন্সি বেরোয়, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে। এছাড়াও অনেক আন্ডারটেকেন আছে যেখানেও সে ITI কোর্স করা থাকলে সে কিন্তু চান্স পেতে পারে। হিউজ অ্যামাউন্ট একটা রিক্রুটমেন্ট হয়, সেটা হচ্ছে রেল ডিপার্টমেন্ট। রেলে প্রচুর পরিমাণে ITI ছেলে মেয়ে নেয়। এছাড়াও বিভিন্ন আছে, ইচাপুর গান ফ্যাক্টরি, কাশীপুর গান ফ্যাক্টরি, ভেল, রেল, সেল, DCL, বিভিন্ন জায়গায় কিন্তু এই ITI পাস করলে প্রচুর ভ্যাকেন্সি বেরোয়। তার সাথে সাথে কেউ যদি ডিপ্লোমা পড়তে চায়, সেটা হচ্ছে 3 বছরের কোর্স। 3 বছরের কোর্সের মধ্যে কি কি ট্রেড আছে? 1 নম্বর হচ্ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। এছাড়াও প্রচুর আরো কোর্স বেড়েছে, সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, এগ্রিকালচার। এই ট্রেডগুলো কিন্তু ডিপ্লোমার মধ্যে আছে। ITI ডিপ্লোমার মধ্যে ফারাক হচ্ছে 1 বছরের, কিন্তু ITI করলে যেই র্যাঙ্কে চাকরি পাওয়া যায়, ডিপ্লোমা করলে তার থেকে একটু উপরের র্যাঙ্কে চাকরিটা পাওয়া যায়। এই ডিপ্লোমা পাস করার পরে প্রচুর গভর্নমেন্টের এক্সাম দেওয়া যায়, যেমন ITI এর ক্ষেত্রেও দেওয়া যাবে, রেল, ভেল, সেল। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও প্রচুর পরীক্ষা দেওয়া যায়।
যেমন কি পিএসসি এক্সাম দেওয়া যাবে, এছাড়াও ডব্লিউবি, ইসিডি, সিএল এর পরীক্ষা এক্সাম দেওয়া যাবে। আরো যেসব আন্ডারটেকিং কোম্পানিগুলো আছে অর্থাৎ সেলে দিতে পারবে, ভেলে দিতে পারবে, অর্থাৎ নবরত্ন যেসব কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু ডিপ্লোমার এই পরীক্ষাগুলো দিতে পারে। এছাড়াও ডিফেন্স লাইনে প্রচুর পরিমাণে আইটিআই এবং ডিপ্লোমা রিক্রুটমেন্ট হয়। বিএসএফ এ নেয়, তারপর হচ্ছে এমইএস মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এছাড়াও কোস্ট গার্ড বলে একটা নেভিতে, সেখানেও কিন্তু এই ডিপ্লোমা স্টুডেন্টদেরকে নেওয়া হয় পাস করলে। গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে শুধুমাত্র ক্যালকাটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ছাড়া সমস্ত জায়গায় কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগে না। কিন্তু বেসরকারির ক্ষেত্রে প্রথমে ফ্রেশার্সদের জন্য খুব সামান্য পরিমাণে স্যালারি পায় বা রেমুনারেশন পায়, কিন্তু তার যদি এক্সপিরিয়েন্স আস্তে আস্তে বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু সে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে যখন আমরা ডিপ্লোমা পাস করেছি তখন কলেজ ছিল 37 2008 সালে, কিন্তু কি কলেজ ছিল? ডিপ্লোমা কলেজ ছিল। আইটিআই হয়তো 30টা কলেজ ছিল, কিন্তু এখন হচ্ছে 2022, এই 37 অর্থাৎ 37টা কলেজ পার করে এখন প্রায় 110টা কলেজ হয়ে গেছে, আইটিআই কলেজ হয়ে গেছে প্রায় 100টার উপরে। কিন্তু এর মধ্যে ভাগ আছে, কিরকম ভাগ? এই 110টা কলেজের মধ্যে দেখা গেল 50টা হচ্ছে গভর্নমেন্ট কলেজ আর 60টা হচ্ছে প্রাইভেট কলেজ। আইটিআই ক্ষেত্রেও তাই, 50টা যদি গভর্নমেন্ট কলেজ হয় তাহলে 50টা হচ্ছে প্রাইভেট কলেজ। তো যাদের মার্কস বেশি থাকবে, যারা কোয়ালিফাই করবে, তারা কিন্তু সরকারি জায়গায় চান্স পাবে। কিন্তু আমার পরীক্ষা হয়তো আমার মার্কস ভালো আছে, কিন্তু আমি পরীক্ষা দিয়েছি কিন্তু আমি কিন্তু গভর্নমেন্টে চান্স পাইনি, তাহলে আমি কি করতে হবে? আমাকে প্রাইভেট কলেজে পড়তে হবে যদি আমি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে চাই। প্রাইভেট কলেজে দুটো প্রসেসে অ্যাডমিশন নেওয়া যায়। কি কি প্রসেস? একটা প্রসেস হচ্ছে তুমি ডাইরেক্ট কলেজে গিয়ে যোগাযোগ করতে পারো, অর্থাৎ ম্যানেজমেন্ট কোটায় তুমি ভর্তি হতে পারো। আদারওয়াইজ তুমি গভর্নমেন্টের কাউন্সিলিং এর মাধ্যমে দিয়ে তুমি কিন্তু এই প্রাইভেট কলেজে ঢুকতে পারো। দুটো প্রসেস। তুমি গভর্নমেন্টের কাউন্সিলিং এর মধ্যে দিয়েও কিন্তু তুমি প্রাইভেট কলেজে যখন চান্স পেলে না, কিন্তু তোমার ডিপ্লোমা পড়ার খুব ইচ্ছা আছে বা আইটিআই পড়ার ইচ্ছা আছে, তাহলে তুমি ডাইরেক্ট প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো। ডাইরেক্ট প্রাইভেট কলেজে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও এই বছরে, যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, 18 তারিখ অবধি, এপ্রিল মাসের 18 তারিখ অবধি হয়তো এক্সটেনশন করেছিল, তো 18 তারিখ অবধি লাস্ট ডেট ছিল। যদি কেউ না করো তাহলে যে কোনো প্রাইভেট কলেজে গিয়ে ডাইরেক্ট তুমি যোগাযোগ করো, সেখানে গিয়ে তুমি ডকুমেন্ট সাবমিট করো, তুমি রিসেন্ট সিটটা কিন্তু বুক করে নাও। মিনিমাম হয়তো 5,000, কোনো কলেজ 10,000, কোনো কলেজ 15,000 কিন্তু টাকা নিয়ে সিটটা বুক করে নিল। যদি তুমি প্রাইভেট কলেজ বা সরকারি কলেজে চান্স পেয়ে গেলে তাহলে বলে দেবে যে স্যার আমি সরকারি কলেজে চান্স পেয়ে গেছি, আমার টাকাটা ফেরত দিন। কিছু বেশিরভাগ কলেজ সব ফেরত দিয়ে দেবে। যদি তুমি বলো যে না তুমি সরকারি কলেজে চান্স পাওনি কিন্তু প্রাইভেট কলেজে তোমাকে অ্যাডমিশন হতে হবে, তাহলে ডাইরেক্ট গিয়ে তুমি যে সিটটা বুক করলে সেই সিটটা কিন্তু তোমার নামে বুক হয়ে গেল, অর্থাৎ তুমি সেখানে চান্স পেয়ে গেলে। কিন্তু তুমি যদি বলো যে না আমি আরো 1 মাস পরে দেখবো, যদি সব কলেজে সিট বুক হয়ে যায় তখন কিন্তু তুমি এক্সট্রা চার্জ দিয়েও কিন্তু বা ম্যানেজমেন্টের যে চার্জ হয় সেই চার্জ দিয়ে কিন্তু তুমি অ্যাডমিশন হতে পারবে না। অতএব একটা বছর লস না করে তোমার 5-10 হাজার টাকাটা বড় জিনিস নয়। তোমার যদি মনে হয় যে আমি পরীক্ষা দিয়েছি, আমি হয়তো সরকারিতে চান্স পাবো না, তাহলে যে কোনো কলেজের সঙ্গে তুমি যোগাযোগ করে তুমি কিন্তু অ্যাডমিশন হতে পারো। এখন প্রচুর 110টা কলেজ, তোমার যে কোনো কলেজ, তোমার হোম সেন্টার অর্থাৎ তোমার বাড়ির থেকে তোমার কাছাকাছি যে কলেজ আছে সেই কলেজে তুমি ইমিডিয়েট যোগাযোগ করো। আর যদি তোমার মনে হয় যে না
আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমার ফোন নাম্বার হচ্ছে 9153263136। হোয়াটসঅ্যাপও আছে, এই নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডিপ্লোমাতে ডিপ্লোমা 3 বছর পড়ার পরে অনেক সময় অনেকে চাকরি পায় না, কিন্তু সে কিন্তু গভর্নমেন্ট জন্য প্রিপারেশন দিচ্ছে বাড়িতে, তার কোম্পানি এক্সপিরিয়েন্সটা হচ্ছে না। কিন্তু কিছু কিছু ট্রেড আছে, যেমন ইলেকট্রিক্যাল ট্রেড, সিভিল ট্রেড, তারা কি করে, তারা কোনো একটা ফার্মের সঙ্গে যুক্ত হয়ে যায়। সেই ফার্মের সঙ্গে যুক্ত হয়ে সে ওখানে কোম্পানি এক্সপিরিয়েন্সটাও তার একদিক দিয়ে চলছে, আর সে কিন্তু গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছে। গভর্নমেন্টের প্রিপারেশন নিয়ে যদি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার দুদিক দিয়ে লাভ হলো, কোম্পানির এক্সপিরিয়েন্সটা হয়ে গেল, গভর্নমেন্টের চাকরিটা হয়ে গেল। গভর্নমেন্টের হয়তো খুব কম ভ্যাকেন্সি বেরোচ্ছে এখন, কিন্তু আগামীতে গভর্নমেন্টের প্রচুর ভ্যাকেন্সি বেরোবে। ইলেকট্রিক্যালের প্রচুর ভ্যাকেন্সি বেরোয় ওয়েস্ট বেঙ্গলে, মেকানিক্যালেরও বেরোয়, প্রচুর বেরোয়, সিভিলেরও বেরোয়। আর সব থেকে রেল একটা হিউজ পরিমাণে কিন্তু রিক্রুটমেন্ট হয় ডিপ্লোমার ক্ষেত্রে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে এইচএস পাস করলো, সায়েন্স নিয়ে পড়লো, সে কিন্তু বিটেক পড়তে পারছে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে। বা কেউ যদি মেডিকেল নিয়েও পড়তে চায়, সে কিন্তু মেডিকেল লাইনেও পড়তে পারছে। এবার কিছু স্টুডেন্ট থাকে যে স্যার আমি ডিপ্লোমাও পড়বো না, আইটিআইও পড়বো না, সায়েন্স নিয়েও পড়বো না, তাহলে বেসরকারি সংস্থায় কিছু কিছু প্রচুর কোর্স আছে, সেটা হচ্ছে 6 মাসের কোর্স, 1 ইয়ার্স কোর্স, 2 ইয়ার্স কোর্স। এগুলো কলকাতায় প্রচুর ইনস্টিটিউট আছে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের কোর্স করানো হয়। কেউ যদি স্পেশালি অটোমোবাইলের উপরে বা নার্সিং বা ম্যানেজমেন্ট, যে যেরকম টাইপের সাবজেক্টটাকে ভালোবাসে বা পড়তে ইচ্ছা বা উপর দিকে আরো উঠতে চায়, তাহলে কিন্তু কলকাতায় প্রচুর কলেজ আছে, সে নিজে গিয়েও যোগাযোগ করতে পারে। আর যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। আইটিআই বা ডিপ্লোমা, $35 ইয়ার্স অবধি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ আজ থেকে 10 বছর আগে যে মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, সেও কিন্তু আইটিআই বা ডিপ্লোমা পড়তে পারে। সরকারিতে খরচ খুবই কম, রেজিস্ট্রেশন হচ্ছে 100 টাকা ফিস দেবে পার মান্থ। যদি কোনো স্টুডেন্ট এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি ক্যাটাগরি হয়, তাহলে কিন্তু সে স্টাইপেন্ড পাবে। যদি মোটামুটি সে 10,000 টাকা অবধি স্টাইপেন্ড পাবে পার ইয়ার। যদি হোস্টেলে থাকে তাহলে তার থেকে আরো বেশি পাবে, আর বিটেকে পড়লে আরো বেশি পায়। মাইনরিটির ক্ষেত্রেও তাই। তাহলে একটা সে যদি এসসি, এসটি, ওবিসি থাকে, এখানে প্রশ্ন হতে পারে যে স্যার আমি তো এসসিও নই, এসটিও নই, ওবিসিও নই, মাইনরিটি নই, তাহলে আমি কি করে গভর্নমেন্ট থেকে ফেসিলিটি পাবো? সেক্ষেত্রে পাওয়া যাবে, যদি তুমি মাধ্যমিকে 75% নম্বর তুমি পাও, তাহলে তুমি বিভিন্ন ধরনের স্কলারশিপ হয়। ভারতবর্ষে প্রায় 7-8 রকমের স্কলারশিপ আছে। সেই স্কলারশিপে তুমি অ্যাপ্লাই করলে তুমি যে কোনো একটা জায়গায় যদি সিলেক্ট হতে পারো, তাহলে তোমার কোর্স ফিটা কিন্তু অনেকটাই তোমার ওখান থেকে বেরিয়ে আসবে। যেমন এলআইসি থেকে স্কলারশিপ দেয়, মাহিন্দ্রা থেকে স্কলারশিপ দেয়, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেয়। বিভিন্ন প্রচুর আছে যেখান থেকে কিন্তু তোমাদেরকে স্কলারশিপ পেতে পারো, তোমরা যদি প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন করতে পারো এবং ইন দ্যাট টাইমের মধ্যে। তাহলে পড়াশোনা করতে গেলে যে খরচা অনেকে ভাবে, সেই খরচাটা কিন্তু তুমি নিজের খরচাটা তোমার পড়াশোনার মাধ্যমে কিন্তু তুলতে পারবে। আচ্ছা, তারপরে আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে একটা সবথেকে বড় জিনিস হচ্ছে
যে ডিপ্লোমা যতটা না ভ্যাকেন্সি বেরোয়, আইটিআইতে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বেরোয়। অর্থাৎ রেশিওটা ঠিক এরকম, একটা বিটেক, 6টা ডিপ্লোমা, 20টা আইটিআই। অর্থাৎ একটা যদি বিটেকের কোনো ভ্যাকেন্সি বেরোয়, সেখানে 6টা কিন্তু ডিপ্লোমার ভ্যাকেন্সি বেরোবে, আর সেখানে কিন্তু 20টা আইটিআই ভ্যাকেন্সি বেরোবে। তাহলে এই যে তিনটে জিনিস, এটা একটা রেশিও, সেটা কিন্তু রিলেটেড। কেউ যদি আইটিআই পড়ে, আইটিআই পড়ার পরে তার আরেকটু পড়াশোনা করতে খুব ইচ্ছা জাগছে, যে না স্যার আমি আরেকটু পড়াশোনা করবো, তাহলে আইটিআই 2 বছর কমপ্লিট করলো, সে ডিপ্লোমাতে কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে গিয়ে ভর্তি হবে। সরাসরি কেউ যদি ডিপ্লোমা পড়ে তাহলে 3 ইয়ার্স, আর কেউ যদি আইটিআই এবং আইটিআই পড়ে ডিপ্লোমাতে যায় তাহলে 2 বছর। তাহলে এখানে 2 বছর, এখানে 2 বছর, টোটাল হচ্ছে কত? 4 ইয়ার্স। ডিপ্লোমা পড়ার পরে সে যদি মনে করে যে আমি আরো কোয়ালিফিকেশন বাড়াতে চাইছি, সে কিন্তু ডাইরেক্ট তখন পরীক্ষা দিয়ে বিটেকে ভর্তি হতে পারে। বিটেক তখন থাকবে 3 ইয়ার্স। তাহলে আইটিআই 2 বছর, ডিপ্লোমা 2 বছর, বিটেক 3 বছর কমপ্লিট করলে সে কিন্তু ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন হয়ে গেল, এবং 3টে তার সার্টিফিকেট হয়ে গেল। 3টে সার্টিফিকেট থেকে যদি 75% করে নম্বর থাকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ফেসিলিটি পাবে। আরো সব থেকে বড় সুবিধা করে দিয়েছে, এই ফেসিলিটি পাওয়ার পরেও যদি সে এখানে এই 3টে জায়গায় আরেকটা অপশন আছে, সেই অপশন অনেকে জানে না, ফর্ম ফিল আপের সময় সেটাকে ভালো করে কেয়ারফুলি দেখতে হবে। TFW অর্থাৎ ফর্ম ফিল আপের শেষের দিকে টিউশন ফি ওয়েভার স্কিম বলে একটা স্কিম আছে। অর্থাৎ যাদের ফ্যামিলি ইয়ারলি 1,20,000 টাকার কম ইনকাম করে, তারা কিন্তু ওই অপশনটা যদি ইয়েস করে দেয়, তাহলে যদি সে কোনো সরকারি হোক বেসরকারি হোক যে কোনো জায়গায় যদি চান্স পায়, সেক্ষেত্রে কিন্তু তার টিউশন ফিটা লাগবে না। আইটিআই পড়তে গেলে এখানে গত বছর অবধি যা কোর্স ফি ছিল, গত বছর বা তার আগের বছর কিন্তু অনলাইনে হয়েছিল, তবুও কোর্স ফিটা কিন্তু সেমই ছিল। আইটিআই 65 to 75,000 ফর 2 ইয়ার্স। ডিপ্লোমা বিভিন্ন কলেজের বিভিন্ন রকম ফিক্সচার থাকে, 1 লাখ টাকা থেকে 1,20,000। বিটেক 1,60,000 থেকে 2 লাখ। এই হচ্ছে ফিক্সচার। অর্থাৎ বেসরকারি জায়গায় কেউ যদি পড়াশোনা করে, তাদের কিন্তু এই টাকাটাই খরচা হবে। এই টাকাটা কি করে তুলতে হবে? যদি সে টিউশন ফি ওয়েভার স্কিম হয়, তাহলে এই টাকাটা দিতে হবে না যদি চান্স পেয়ে যায়। আদারওয়াইজ সে যদি 75% নম্বর পায়, তাহলে সেখান থেকে একটা স্টাইপেন্ড পাবে। আর সব থেকে বড় জিনিস, এই বছর থেকে বা গত বছর থেকে যেটা চালু হয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা হয়, এবং বিভিন্ন কলেজগুলোতে তারাও অ্যাপ্লাই করে দিচ্ছে স্টুডেন্টদের সুবিধার জন্য, তাহলে কিন্তু তাদের 4% ইন্টারেস্ট ব্যাংক নিচ্ছে, দিয়ে কিন্তু সে কিন্তু পড়াশোনাটা কমপ্লিট করতে পারছে। যখন সে কমপ্লিট হয়ে গেল, তখন জব করলো, তখন এই টাকাটা কিন্তু শোধ করে দিল। আলটিমেট কিন্তু একটা স্টুডেন্ট এখন যদি মনে করে যে আমি নিজে পড়াশোনা করব, নিজের খরচাটা চালাবো, সে কিন্তু নিজে পারবে। আজকে এই ভিডিওতে আমি এতটুকুই দিলাম। নেক্সট ভিডিওতে কি করে কি সাবজেক্ট কোথায় কি ভালো আছে, অর্থাৎ ডিপ্লোমার মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, এছাড়াও আরো যে সাবজেক্টগুলো আছে, ওই সাবজেক্টের সিলেবাস সম্বন্ধে আমি নেক্সট ভিডিওতে দেবো। নমস্কার।